একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখায় ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে দাঁড়া দাঁড়া কথা শুনো, কথা শুনো, এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই, তো ভোটের দিন দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ 12 তারিখে ভোট। এই ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এক মিনিট এই যে স্লোগানের এক মিনিট দাঁড়াও ভাই, দাঁড়া কথা শুনো, এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই, তো ভোটের দিন দেখাতে হবে। আমার সামনে তাফালিং করে লাভ আছে কোনো? ভোটের দিন জয়যুক্ত হয়ে এসে দেখাতে হবে, তখন বুঝবো এই শক্তিটাকে। ভোটের দিন দেখাতে হবে। ওই যে আপনারা 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল, এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছে, অথবা বিভিন্নভাবে নিজেরাও নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখায় ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখন যে ভোট যে দিতে যাবেন, সব জায়গায় আমি এই কথাটা বলি, যাবেন কখন ভোট দিতে? তাহাজ্জুদ, রাইট, এই তো তাহলে মেসেজ আসছে সবার কাছে, খবর পৌঁছেছে, গুড। এইবার ভোটের দিন তাহাজ্জুদ পড়তে উঠতে হবে। তাহাজ্জুদ পড়ে সবাইকে, তাহাজ্জুদ পড়া শেষ হলে যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে। গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা, তাদেরকেও সাথে নিয়ে যাবেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন। যেই 7টার সময় ভোট কেন্দ্র খুলবে, সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে, এরা আবার ওই যে 8 সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে। ওই যে এটা আমরা এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমির নির্বাচন, তারপর নিশিরাতের নির্বাচন, তখনও আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে, কিন্তু লাইন আগায় না। আর দেখছেন না এই চিত্র? মনে আছে এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে না রে বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে, যে লাইন নড়ে না এখন, আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা।